আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একজন পরহেজগার দ্বীনি আলেম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে মাস্টার্স কমপ্লিট করা। বর্তমান দেশের টানে গ্রামেই দেখতে পাচ্ছেন, গ্রামেই সুন্দর পরিবেশ, একটি মসজিদের ইমামতি করেন এবং বিভিন্ন ইসলামী জালসাতে বক্তৃতা প্রদান করে থাকে। আমাদের মৌলানা সরোয়ার হোসেন জন্তিহারি সাহেব, তাকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো আপনি? রাস্তায় আপনার সাথে দেখা হয়ে গেল, দেখলাম এমন সুন্দর একজন হুজুরের কাছ থেকে আমরা একটি ইসলামী গজল শুনবো। আজকে কোন গজলটি শোনাবেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আমি গজল শোনাচ্ছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, অর্থাৎ আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ওই কাজ কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ওই না কাজ কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, দুঃখ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ওই না কাজে কর্মের অনুপ্রেরণা। কত রাজার নীতি প্রজার নীতি, কতই নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে ওই সোনার মদিনা, রসুল আমার ওই না কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ইসলামী গজল পরিবেশন করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। মৌলানা সাহেবের গজলটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।